সেদিন সন্ধ্যার সময় টুম্পা বসেছিল পুকুর খাটলায়। সৎমা ওকে আদর করে এক কাপ চা বানিয়ে দিয়েছে। মাঝে মাঝে সৎমা অন্যরকম হয়ে যায়, ওকে অনেক স্নেহ করে। সেই চাটা নিয়ে টুম্পা এসেছে পুকুর খাটলায়, সিঁড়িতে বসে চা খাচ্ছে। হঠাৎ একটা সুগন্ধি ওর নাকে এসে লাগলো। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। তারপর মনে হলো কেউ একজন বসেছে ওর পাশে। টুম্পা তাকালো, দেখল খুব সুদর্শন একজন পুরুষ তার পাশে বসে আছে। বলল, তুমি চা খাচ্ছ? আমারও কিন্তু চা পছন্দ। টুম্পা বলল, তাহলে আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। লোকটি বলল, না, তোমাকে চা আনতে হবে না, আমার কাছে চা আছে। এই বলে লোকটা তার কাছে রাখা ফ্লাস্ক থেকে চা ঢেলে খেতে লাগলো। টুম্পার চা খাওয়া শেষ। লোকটি বলল, আমার কাছে চা আছে, খেতে চাও? টুম্পা বলল, ঠিক আছে দেন। তখন সেই লোকটি ফ্লাস্ক থেকে চা ঢেলে দিল। টুম্পার সাথে সে গল্প করছে। টুম্পার কেন যেন অনেক ভালো লাগছে। সে একটা অন্যরকম আকর্ষণ বোধ করছে যুবকটির প্রতি। যুবকটি বলল, আমার এখন যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। টুম্পা বলল, অনেক রাত হয়ে গেছে মানে? কয়টা বাজে? লোকটি বলল, এখন রাত 12টা বাজে। টুম্পা বলল, আমি তো সন্ধ্যার সময় পুকুর ঘাটে বসছিলাম, রাত 12টা কেমন করে হইল? লোকটি বলল, অনেক সময় চলে গেছে, তুমি টের পাওনি। টুম্পা বলল, তাহলে আমারে কেউ খুঁজতে আসে নাই কেন? আমার সৎমা তো অস্থির হয়ে যাইতো আমারে না দেখলে। লোকটি হাসছে, বলল, টুম্পা শুয়ে আছে বিছানায়, তোমার সৎমা দেখেছে। টুম্পা শুয়ে রয়েছে মানে? কি বলেন আপনি? টুম্পা দুজন হয়ে গেছে, একজন এখানে আর একজন বিছানায়। এই বলে যুবকটি হাসতে লাগলো। টুম্পা বলল, কি মশকরা করতেছেন? কী ধরনের কথাবার্তা? এরকম কথা তো জীবনে শুনি নাই। লোকটি বলল, আমি একজন জিন, মানুষ রূপে এসেছি, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। টুম্পা বলল, ও আচ্ছা, আপনি তো আমার সৎমার সাথে থাকেন, তাই না? যুবকটি বলল, তোমার সৎমায়ের সাথে থাকে আমার বাবা, আর আমি তার ছেলে। টুম্পা বলল, কিন্তু আমি আপনারে ভয় পাইতেছি না কেন? আপনি জিন এই কথা শুই না? লোকটি বলল, আমি তোমার ভয় দূর করে দিয়েছি। তুমি কি যাবে আমার সাথে আমাদের দেশে? যদি যেতে চাও তাহলে আমি তোমাকে নিয়ে যেতে পারি। এখানে তোমার কি আছে? একটা অস্থির পরিবেশ, তাই না? তোমার সৎমা তোমার সাথে দুর্ব্যবহার করে। তুমি চলো আমার সাথে, রাজরানীর মতো থাকবে। টুম্পা বলল, আমি যামু, আমারে নিয়া চলেন। আমি আমার লেখা ছোট গল্প টুম্পার দিনকাল পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।